আবার কোন কোন লামাযাবিয়া কয় সাহাবায়ে কেরামের মধ্যে মজাব থাকলে আবু বকরের নামে মজাব হইল না কেন, আবু বকরি মজাব হইল না কেন, উমরি মজাব হইল না কেন, উসমানী মজাব হইল না কেন? আবু হানিফা সাহাবীর নাম না, হানাফি মজাব তার নামে হইল কেন? শাফি কোন সাহাবী না, তার নামে মজাব হইল কেন? মালিক কোন সাহাবী না, তার নামে মজাব হইল কেন? কাজেই বোঝা গেল সাহাবাদের মধ্যে কোনো মজাব ছিল না। এইরকম প্রশ্ন যারা করে আমি বলি এরা সাহাবাও চিনে না, মজাবও চিনে না। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 150 মযহাব ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় এই 150 সাহাবীর 150 মযহাবের অনুসরণ করতেন 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। 150 সাহাবীর আলাদা আলাদা মযহাব ছিল, 1.25 লক্ষ সাহাবী 150 মযহাব অনুসরণ করতেন। একজন সাহাবীও এমন ছিলেন না যে তার মজাবও নাই আর কোন সাহাবীর মজাবও অনুসরণ করে না, এমন একজন সাহাবীও নাই। সমস্ত সাহাবী হয়তো তার নিজস্ব মজাব আছে আর না হইলে তিনি কোনো মজাব অনুসরণ করেন। কাজেই মজহাব ছাড়া কোনো সাহাবী নাই, মজহাব ছাড়া কোনো সাহাবী নাই। আপনারা যদি আর কয়েক মিনিট ধৈর্য ধরে শুনবেন বলে কথা দেন, তাইলে আমি সাহাবায়ে কেরামের 1-2টা মজাবের কথা আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে গেলেন। আশেপাশে যত সাহাবা ছিলেন রাসূলের সাথে গিয়া জামাতে শরীক হইলেন। বুঝা থাকলে বলেন তো ইমামকে? রসুল মসজিদে গিয়া যে জমাতে নামাজ পড়ছেন, এখানে কি অন্যরা ইমাম না রসুল ইমাম? হ্যাঁ, রসুল ইমাম, সাহাবাগণ মুক্তাদি। এই হলো প্রথম দিনের রসুলের তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া। দ্বিতীয় দিন আবার গেলেন, জমাত আরো বাড়লো, মসজিদ বইরা গেলেন। তৃতীয় দিন আবার গেলেন রসুল মসজিদে তারাবির নামাজ জমাতে পড়ার জন্য। মুসল্লি এমন বাড়লো মসজিদ জাগে হয় না। তৃতীয় দিন থেকে রসুল আর তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গেছেন না। এই 3 দিন ওই রসুল তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গেছেন। তৃতীয় দিন যখন দেখলেন মসজিদ ও মুসল্লির জায়গা হয় না, এত আগ্রহ সাহাবাদের তারাবি জমাতে পড়ার জন্য, যেই সংবাদ পাইছে সেই মসজিদে গেছে, রসুলের সাথে জমাত পড়তো। যেই সংবাদ পাইছে সেই মসজিদে গেছে, রসুলের সাথে জমাত পড়তো। মসজিদ আর জায়গা হয় না। এই কারণে চতুর্থ দিন থেকে রসুল আর কোনদিন তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গেছেন না। ঘটনা বুঝে থাকতে বলুন তো, রসুল তারাবির নামাজ জমাতে পড়েছিলেন কতদিন? এরপর থেকে আর গেছেন। তাহলে রসুলের শেষ আমল কোনটা? জমাতে পড়া শেষ আমল না জমাত সারা পড়া শেষ আমল? জমাত সারা পড়া শেষ আমল। মূলনীতি অনুপাতে রসুলের প্রথম আমল দলিল হয় না, শেষ আমল দলিল হয়। প্রথম আমল দলিল হয় না, শেষ আমল দলিল হয়। শেষ আমল দলিল। শেষ আমলের দ্বারা প্রথম আমল রহিত সাব্যস্ত হয়। শেষ আমলের দ্বারা প্রথম আমল রহিত সাব্যস্ত হয়। যেমন এটার একটা উদাহরণ শুনেন। এক যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাহাবাদেরকে অনুমতি দিলেন, তোমরা নির্ধারিত পরিমাণ টাকার বিনিময়ে নির্ধারিত সময়ের জন্য বিয়া করতে পারো। এক একজন সাহাবী কেউ 500 টাকার বদলা 5 দিনের জন্য বিয়া করতেন, কেউ 1000 টাকার বদলা 10 দিনের জন্য বিয়া করতেন। এটার নাম হাদিসের ভাষায় সাময়িক বিয়া। সাময়িক, কিছুদিনের জন্য বিয়া, কিছুদিনের জন্য বিয়া। এরপরে ওই যুদ্ধ থেকে বাড়ি ঘরে ফিরে আসার পরে এই বিয়া রসুল বন্ধ করে দিছেন, নিষেধ করে দিছেন, আর এরকম বিয়া করো না। বলেন সাময়িক বিয়া করাটা শেষ আমল না না করাটা শেষ আমল? ওই শেষ আমলের দ্বারা প্রথম আমলের বিধান রহিত রহিত রহিত। যেমন ভাবে কিছুদিনের জন্য
জন্য বিয়া করা প্রথম আমল, শেষ আমলের দ্বারা এটা রহিত, আর জায়েজ নাই। ঠিক তেমনি ভাবে রসুলের প্রথম আমল ছিল তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া, শেষ আমল ছিল ঘরে একা পড়া। শেষ আমলের দ্বারা প্রথম আমল রহিত গণ্য হইছে হযরত আবু বকর সিদ্দিকের কাছে। এই জন্য রসুলের ইন্তেকালের পর আবু বকর খলিফা ছিলেন যতদিন, ততদিন পর্যন্ত আবু বকরও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ছেন না। তারাবির নামাজ মসজিদে গিয়া আবু বকর জমাতে পড়ছেন না। রসুলের আমল বিরোধী না রসুলের আমলের অনুসরণে? অনুসরণ। আবু বকরের জমানা গেল, আবু বকরের পরে রসুল যখন উমর যখন রসুলের খলিফা হলেন, তিনি এই হাদিসের ব্যাখ্যা দিলেন অন্যভাবে। কি ব্যাখ্যা? তিনি বললেন যে হাদিসে আছে আল্লাহ রসুল চতুর্থ দিন থেকে আর তারাবির নামাজের জমাতে গেছেন না। কেন গেলেন না তার কারণও আছে। এই কারণ এখন আর নাই, এখন আমরা জমাতে যাব। চতুর্থ দিন থেকে রাসূল কেন তারাবির জমাতে গেলেন না, কারণ নাই না হাদিসে কারণ উল্লেখ আছে? কি কারণ? রাসূল বলেন কারণ হইল, আমি দেখলাম তারাবির নামাজ জমাতে পড়তে তোমরা এত আগ্রহী যে মসজিদও জায়গাই হয় না মুসল্লিদের। এমত অবস্থায় আমি যদি রেগুলার তারাবির নামাজের জমাতে যাই, আর তোমাদের এই আগ্রহ দেখে আল্লাহ যদি ওয়াজিব করে দেন, তাহলে পরবর্তী উম্মতের কেউ তারাবির জমাতে শরীক না হইলেই গুনাহগার হয়ে যাবে। তোমরা গুনাহটা কি বাঁচানির লাগে আমি রেগুলার গেলাম না, আমি রেগুলার না গেলে ওয়াজিব হইবার সম্ভাবনা নাই। তোমরা গুনাহটা কি বাঁচানির লাগি গেছি না, এটা রহিত করছি না। তোমরা গুনাহ থেকে বাঁচানির লাগে আমি রেগুলার গেছি না। এখান থেকে হযরত উমর বলেন এখন আর নবী দুনিয়াতে নাই, এখন আমরা রেগুলার গেলে ওয়াজিব হইবার ব্যবস্থা নাই, কাজে আমরা রেগুলার তারাবির নামাজ জমাতের সাথে। ঘটনা বুঝে থাকলে বলেন আবু বকরের মজাব কি ছিল? তারাবির নামাজ প্রত্যেক দিন জমাতে পড়া ছিল আবু বকরের মজাব না পড়া ছিল আবু বকরের মজাব? হাদিসের বিরুদ্ধে না হাদিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। কিন্তু উমরের মজাব এর বিপরীত, তাও হাদিসের ভিত্তিতে। আবু বকরের মজাব ছিল তারাবির নামাজ রেগুলার জমাতে না পড়া, যে হাদিসের ভিত্তিতে। উমরের মজাব একই হাদিসের ভিত্তিতে তারাবির নামাজ রেগুলার জমাতে পড়া। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন আবু বকর এবং উমরের একই মজাব ছিল না ভিন্ন ভিন্ন? যারা কয় সাহাবাদের মধ্যে মজাব ছিল না, এরা সাহাবাও চিনে না, মজাবও চিনে না। আবু বকরের একটা মজাব ছিল আলাদা, উমরের আর একটা মজাব ছিল আলাদা।